কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে যেহেতু। আর কেন ভাবতে হবে? এই জন্যই নিরন্তর কৃষ্ণ কথা ভাবতে হবে, যাতে করে মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি, মৃত্যুর সময় যেন আমরা কৃষ্ণকে ভুলে না যাই। তাই নিরন্তর কৃষ্ণ কীর্তন করতেই হবে, যাতে করে মৃত্যুর কালে আমরা ভগবানকে ডাকতে পারি। আপনারা ভাগবতের কাহিনী শুনেছেন, রাজা ভরত অন্তিমকালে হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে গেল, রাজা পুরঞ্জন নারীর চিন্তা করতে করতে নারী হয়ে গেল। সহজ মূল্যে ভগবত প্রাপ্তি। আপনি গোবিন্দের চিন্তা করবেন, গোবিন্দের কাছে যাবেন। ঠাকুরের চিন্তা করবেন, ঠাকুরের কাছে যাবেন। কুকুরের চিন্তা করবেন, চতুষ্পদ কুকুর হয়ে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াবেন। সহজ মূল্যে ভগবত প্রাপ্তি কেবল অবস্থার, চ্যান্স ইউর অ্যাটিটিউড, চ্যান্স ইউর লাইফ। ইংরেজিতে একটি ডায়ালগ, একটি সংস্থা, তা হচ্ছেই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান, পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। আপনারা যে ভাগবত আসরে এসেছেন বাবা, এখন যা শুনবেন তা শুনে যদি নিজের পালন না করেন, তাহলে ভাগবত আসরে আসার দরকার নেই। যেমন ছিলেন তেমনই যদি থাকেন, ভাগবত আসরে থেকে জানবার পরে বাড়িতে গিয়ে যদি অমনি থাকেন, তাইলে নিজেকে আপনি ভালো মানুষ করতে পারবেন না। যদি আপনারা নিজেকে ভালো মানুষ করাতে চান, সাধু হতে চান, একদিন তো মরবেন, যাবেন কোথায়? দুটো জায়গা আছে, হয় আপনাকে স্বর্গে যেতে হবে, নয়তো নরকে যেতে হবে। এই দুটার মধ্যেই আপনি যাবেন। যদি গোবিন্দের ভজনা না করেন, তবে বৈকুণ্ঠে যাওয়া হলো না। বারবার এই জগৎ সংসারে আপনাকে আসতে হবে। গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। ভগবদ্গীতার ভাষায়, ভগবদ্গীতায় বলেছেন, যে জন্মেছে তাকে মরতে হবে, যে মরেছে তাকে জন্মাতে হবে। যাবৎ জীবন তাবৎ মরণ, যাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়ন। বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে, বারবার মরতে হবে, বারবার জন্মাতে হবে। ততদিন পর্যন্ত জন্মাতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, জন্মাতেই থাকবেন, যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদারবিন্দয়। যতদিন পর্যন্ত আপনি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে ভগবানের ভক্ত হতে না পারবেন, ততদিন পর্যন্ত ভগবদ্গীতায় বলেছেন গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। বারবার এই কাল চক্রে আপনাকে পতিত হতে হবে। সেই জন্যে আমাদের মানব জীবনকে সার্থক করার জন্য, এই বেদনার জগতে যাতে করে আর আসতে না হয় বাবা, সেই জন্যে আমাদের 4টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এই 4টি পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না। ভগবদ্গীতা 700 শ্লোক আছে। এই 700 শ্লোকের মধ্যে ভগবান 574টি শ্লোক বলেছেন। মনে রাখুন তো মা, দুটো প্রশ্নের উত্তর।